চাঁদপুর লঞ্চ টার্মিনালের আধুনিকায়ন প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, প্রকল্পের কত শতাংশ কাজ শেষ হয়েছে, এ বিষয়ে কি বলছেন উপদেষ্টা, জানাবেন। চাঁদপুর থেকে রাজধানী সহ দেশের দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম কেন্দ্র হচ্ছে চাঁদপুর নৌবন্দর। আমরা দেখেছি 2016 সালে একনেকের সবাই কিন্তু চাঁদপুর মাদ্রাসা রোডে মেঘনা নদীর তীরে চাঁদপুরের আধুনিক নৌবন্দরের অনুমোদন হয়। অবশেষে সেটি 2023 সালের আগস্ট মাসে কাজ শুরু হয়, কিন্তু আমরা দেখেছি এর 16 মাস পের হলেও কিন্তু কাজের ধীর গতি। এই 16 মাসের মধ্যে 3টি চারতলা ভবন সহ এই আধুনিক নৌ টার্মিনালের নির্মাণ করার কথা থাকলেও ইতিমধ্যে 16 মাসে মাত্র কাজ হয়েছে প্রায় 18 থেকে 20%। অর্থাৎ এখনো কিন্তু 80% কিন্তু কাজ বাকি রয়েছে। তো আমরা দেখেছি আজ সকালে নৌ ও পরিবহন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ সাখাওয়াত হোসেন তিনি কিন্তু ঢাকা সদরঘাট থেকে বিআইডব্লিউটি এর ভোটযোগে চাঁদপুর নৌবন্দরে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে যিনি চাঁদপুরের জেলা প্রশাসক রয়েছেন মোহসেন উদ্দিন, তার নেতৃত্বে কিন্তু জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা তাকে স্বাগত জানিয়েছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তিনি এই আধুনিক নৌ টার্মিনালের প্রকল্পটি ঘুরে দেখেছেন এবং এখানে যে টমা কনস্ট্রাকশন রয়েছে তাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে এই যে প্রকল্পের কাজটি সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য। এখানে যারা এই অঞ্চলের মানুষ রয়েছে তাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এই যে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করার জন্য, কিন্তু এখানে দীর্ঘদিন পার হলেও কাজের যে ধীরগতি, এতে করে অনেকেই উপদেষ্টা মহোদয়ের কাছে জানিয়েছেন যে এই যে টমা কনস্ট্রাকশন রয়েছে সেটি যেন দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ এই 24 মাসের মধ্যেই কিন্তু এই কাজ যেন শেষ করে। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি এই কাজটি শেষ হয় তাহলে এই যে চাঁদপুরের যে মানুষ রয়েছে, অর্থাৎ